দেখেছিলাম প্রতিটি সরকার তখন ইভিএম জাদুর বাক্সে নিয়ে তারা যখন নির্বাচন কমিশন সহ বিভিন্ন সেক্টরে তারা ইভিএম এর দোয়া উঠেছে ইভিএম পদ্ধতিতে নির্বাচন করার জন্য সেই ষড়যন্ত্রের নিম্ন সামনেতে উঠেছিল। ঠিক সেদিন আমরা দেখেছিলাম জনগণের প্রতিবাদের মুখে সেই ইভিএম থেকে সরে গেছে। আজকে আমরা দেখেছি ঠিক একই কাজে একই সুরে আজকে আরেকটি দল আজকে বাংলাদেশে বাহিনীর এই ধরনের দুর্ঘটনা ঘটবে না। গত 17 বছরে বিমান বাহিনী শেখ হাসিনাকে নিয়ে দেশে বিদেশে অনেক ভর্তি করেছে, কিন্তু বিমান বাহিনীকে তারা সংস্কার করে নাই। যার কারণে গণহত্যাকারী লুটপাটকারীর নাম হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। তাদের বিচারের দাবিতে আজকের যে এই আয়োজনকে আমি মোবারকবাদ জানাই। বন্ধুরা, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যদি বিচার করা সম্ভব না হয় তাহলে বাংলাদেশের ইতিহাসে যারা স্বৈরাচারকে পতন ঘটানোর জন্য দীর্ঘ 15-16 বছর ধরে আন্দোলন করেছে, শহীদ হয়েছে, সর্বশেষ জুলাই আগস্টে অজ্ঞাতরে প্রাণ দিয়েছে, তাদেরকে অসম্মানিত করা হয়। যারা আহত হয়েছে তাদেরকে অসম্মানিত করা হয়। সেই জন্য এই বিচার অতি অবশ্যই হতে হবে। ডক্টর ইউনূস সাহেবকে আমি ধন্যবাদ দিই, তিনি শুরু করেছেন এই আয়োজন। আমি মনে করি এই শুরুটা সম্পূর্ণ হবে আগামী দিনে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের মধ্যে। নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আসবে সেই সরকার এই খুনের বিচার করবে। আমাদের এই যে হাবিবুর রহমান হাবিব সাহেব আসলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশিষ্ট উপদেষ্টা, সাবেক ছাত্র নেতা, তারও যে আন্দোলন, ছাত্র জীবনের যে গণঅভ্যুত্থানের 90-এর আন্দোলন, সেটিও হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র।